কিছু সেকুলার নামধারী মুসলিম বাংলাদেশেও আছে যারা বলে পহেলা বৈশাখ আমাদের কৃষ্টি কালচার, ইসলাম আমি মসজিদে মানব আর মসজিদ থেকে বের হওয়ার পরে পহেলা বৈশাখও পালন করব। এরা নাম কাওয়াস্তে মুসলিম, এরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেনি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে সমাজ আছে পৃথিবীতে, সামাজিক রীতিনীতি আছে, আর ইসলামের নিজস্ব সামাজিক রীতিনীতি আছে। এবার তার বিপরীতে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যেটা বর্তমান পৃথিবীতে প্রচলিত পাশ্চাত্য সমাজ ব্যবস্থাকে আমি বলেছি বস্তুবাদী সমাজ ব্যবস্থা। বস্তুবাদ মানে কি? যে জিনিস চোখে দেখা যায় সেটাকে বলা হয় বস্তু, আর যে জিনিস চোখে দেখা যায় না সেটা অদৃশ্য, সেটা বস্তু নয়। তাহলে কি বস্তু? টাকা পয়সা বস্তু, বাড়ি গাড়ি বস্তু, ধন দৌলত বস্তু, জমি জায়গা বস্তু। কি বস্তু নয়? মান সম্মান, মর্যাদা, ভালোবাসা, নেকি, গুনাহ, ঘৃণা, এগুলো বস্তু নয়, এগুলো চোখে দেখা যায় না, এগুলো অদৃশ্য। বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বস্তুবাদী সমাজ ব্যবস্থার মূল থিম হচ্ছে টাকা। বৃদ্ধ বয়সে বাপ মাকে কেন দেখবো? বাপ মাকে দেখলে টাকা আরো খরচ হয়, টাকা পাওয়া যায় না। বৃদ্ধ বয়সে বাপ মায়ের পিছনে টাকা খরচ করলে টাকা পাওয়া যায় না, আরো খরচ হয়। কথা বলেন, কি হয়? আরো খরচ হয়। তো বস্তুবাদী সমাজ ব্যবস্থা চলে টাকার উপর। বাপ মায়ের খেদমত করলে যদি টাকা না পাওয়া যায়, আরো খরচ হয়, তাহলে কেন করব? এই জন্য বস্তুবাদী সমাজে, পাশ্চাত্য সমাজে বাপ মাকে যুবক বয়সে নিজের জন্য ইন্স্যুরেন্স ওপেন করতে হয়। সরকারকে টাকা দিয়ে নিজের নামে ইন্স্যুরেন্স ওপেন করে রাখলে বার্ধক্য বয়সে যখন ছেলে মেয়ে দেখবে না, সবাই জানে তার ছেলে মেয়ে দেখবে না, তখন সরকার বৃদ্ধাশ্রমের মাধ্যমে, সরকারি বৃদ্ধাশ্রমে আপনার সিট বুকিং হবে, আপনি সেখানে যাবেন, মরা পর্যন্ত সরকার বেতনভুক্ত কর্মচারী দিয়ে আপনাকে খাওয়াবে। এর নাম হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যেখানে মানুষ সকল কিছু করে শুধু টাকার জন্য, বাহ্যিক কিছুর জন্য, অদৃশ্য কিছুর জন্য মানুষ কিছু করতে চায় না। আজকের সমাজে বাপ মায়ের অবস্থা আমাদের যুবকদের কাছে, আমাদের সন্তান সন্ততিদের কাছে কাছাকাছি ওই রকমই, এবং আমাদের বাপ মায়েরাও নিজেদের ব্যক্তিত্ব ভারাত্ব ধরে রাখতে পারেনি। অথচ ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান কত উঁচুতে, সেই উঁচুর হাদিসগুলো আমি আপনাকে এক এক করে বলবো, শুধু একটা করে আগে উদাহরণ দিয়ে যাই। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান, ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান কি বলবো। দ্বিতীয়ত, বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান কি? বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান হচ্ছে প্রোডাক্ট, পণ্য। প্রোডাক্ট, পণ্য মানে আপনাদের বিরামপুর বাজারে উট গরু ছাগল বিক্রি হয়, ধান চাল গম বিক্রি হয়। তো উট গরু ছাগল ধান চাল গম বাজারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। প্রত্যেক যে জিনিসকে দরদাম করে বাজার থেকে কিনতে পাওয়া যায় তাকে বলা হয় পণ্য। আজকের বস্তুবাদী সমাজ ব্যবস্থায় আমাদের মা এবং বোনেরা পণ্য, প্রোডাক্ট। তারা শুধুমাত্র তাদের চেহারা বিক্রি করে কিছু টাকা ইনকাম করবে, এই পর্যন্তই তাদের মূল্য, এই পর্যন্তই তাদের দাম। যদি চেহারা দেখানোর মতো না থাকে, যদি চেহারা দেখানোর মতো সুন্দর না হয়, অথবা যৌবন শেষ হয়ে যায়, সৌন্দর্য শেষ হয়ে যায়, তাহলে ওই মেয়ের বস্তুবাদী সমাজে আর কোনো দাম নাই, ওই মেয়ের জায়গা তখন ডাস্টবিনে। এই হলো বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থান।